বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা ও সরকার ব্যবস্থা পার্ট 1। বাংলাদেশে প্রচলিত রয়েছে বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা। বর্তমানে ক্ষমতাসীন রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় 1949 সালে 23শে জুন। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয় টিকাটলের KM দাস লেনে অবস্থিত রোজ গার্ডেন প্যালেসে। বাংলাদেশ আওয়ামী লীগ প্রতিষ্ঠাকালীন সময়ে সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং সাধারণ সম্পাদক ছিলেন শামসুল হক। প্রতিষ্ঠাকালীন সময়ে বঙ্গবন্ধু যুগ্ম সম্পাদক ছিলেন। আওয়ামী লীগের 6 দফা যে সালে পেশ করা হয়েছিল 1966 সালে। বাংলাদেশের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1991 সালে। আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাকালীন সময়ে শেখ মুজিবুর রহমান ছিলেন যুগ্ম সম্পাদক। আওয়ামী মুসলিম লীগের প্রথম সভাপতি ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় সর্বভারতীয় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় 1906 সালে স্যার সলিমুল্লাহর নেতৃত্বে ঢাকায়। বাংলাদেশ আওয়ামী লীগ এর মূলনীতি 4টি: জাতীয়তাবাদ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্র। বাংলাদেশের রাজনৈতিক ব্যবস্থা বহুদলীয়। বর্তমানে বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা 40টি। ব্যক্তি স্বাধীনতার বিরোধী হল একদলীয় শাসন ব্যবস্থা। বাংলাদেশে প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয় 7 মার্চ 1973। নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে। 300টি আসনের মধ্যে সেটা অন্য ভিডিওতে বলে দেব। যাই হোক, বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করে প্রথম নির্বাচনে। সরাসরি জনগণের ভোটে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট জিয়াউর রহমান, কিন্তু বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঢাকা পৌরসভা গঠিত হয় 1864 সালে এবং প্রথম ঢাকা পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয় 1884 সালে, মানে 20 বছর পর। প্রথম ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1973 সালে এবং সর্বশেষ 2016 সালে। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে। উন্নত রাজনৈতিক সংস্কৃতিতে বিরোধী দলও সরকারি দলের ন্যায় গঠন করে ছায়া মন্ত্রিসভা। রাষ্ট্রের মুখপাত্র হিসেবে রাষ্ট্র পরিচালনা করে সরকার। বিরোধী দলকে রাজা ও রানীর বিরোধী দল বলা হয় ইংল্যান্ডে। এবং ইংল্যান্ডের সংবিধানে উল্লেখ আছে যে রাজা মরে না। ওয়াকআউট হলো সাময়িক সময়ের জন্য বিরোধী দলের সংসদ অধিবেশন ত্যাগ। ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি উক্তিটি করেছিলেন আইভার জেনিংস। ইফ দেয়ার ইজ নো অপোজিশন দেয়ার ইজ নো ডেমোক্রেসি উক্তিটি করেছিলেন আইভার জেনিংস। বিরোধী দলের প্রশ্নের জবাব দিতে বাধ্য মন্ত্রিসভার সদস্য। বিরোধী দলের প্রশ্নের জবাব দিতে বাধ্য মন্ত্রিসভার সদস্য। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব চালু হয় 7ম সংসদে এবং সংবিধানের 4র্থ সংশোধনীর মাধ্যমে প্রধানমন্ত্রী শাসিত সরকারের পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার প্রবর্তন করা হয় এবং 12তম সংশোধনীতে পুনরায় প্রধানমন্ত্রী শাসিত সরকার ব্যবস্থা প্রবর্তন করা হয়। এই জন্য 4র্থ সংশোধনীর বিপরীত সংশোধনী হল 12তম সংশোধনী। যে সরকার ব্যবস্থায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহের ভূমিকা অতি ব্যাপক ও তাৎপর্যপূর্ণ উদারনৈতিক গণতন্ত্রে। উদ্দেশ্য অনুসারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ভাগ করা হয় 2 ভাগে:
উদ্দেশ্য অনুসারে চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে ভাগ করা হয় দুই ভাগে। কোনো বিশিষ্ট লক্ষ্যকে বাস্তবায়িত করার জন্য কাজ করে এমন চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বলা হয় উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। চাপ সৃষ্টিকারী গোষ্ঠী যে ধরনের ব্যক্তিবর্গের সমন্বয়ে গঠিত: বেসরকারি ব্যক্তিবর্গ, সরকারি কাঠামোর বাইরে থেকে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে প্রভাবিত করতে চায় চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। অ্যালমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীকে বিভক্ত করেছেন চার ভাগে: শিক্ষক কর্মচারী ঐক্য জোট যে ধরনের চাপ সৃষ্টিকারী গোষ্ঠী। সংরক্ষণমূলক উন্নয়নমূলক চাপ সৃষ্টিকারী গোষ্ঠীসমূহ উন্নয়নের কার্যক্রমের ক্ষেত্রে ভূমিকা পালন করে ওয়াচডগ হিসেবে। বাংলাদেশ জাতীয় সংসদে কোরাম হয় 60 জন সদস্যদের উপস্থিতিতে। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি। জাতীয় সংসদ ভবন নির্মিত হয় 215 একর জমির উপর। জাতীয় সংসদ ভবনের স্থপতি লুই আইকান। প্রধানমন্ত্রী নিয়োগের বাইরে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ব্যতীত যে কাজ এককভাবে করতে পারেন: প্রধান বিচারপতি নিয়োগ। সংসদ ভবনের স্থপতি লুই আইকান, চার আগেই বলেছিলাম। বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন 50টি। বর্তমানে নারী এমপি রয়েছেন 72 জন সংরক্ষিত আসনসহ। বাংলাদেশের সংসদে মোট আসন 350টি। প্রথম সংসদীয় আসন পঞ্চগড় এবং সর্বশেষ 300তম সংসদীয় আসন বান্দরবান। পার্বত্য চট্টগ্রামের 3টি জেলায় 1টি করে সংসদীয় আসন রয়েছে। ঢাকায় সংসদীয় আসন 15টি। বাংলাদেশের প্রধানমন্ত্রী হওয়ার জন্য ন্যূনতম বয়স 25 বছর এবং রাষ্ট্রপতি হওয়ার জন্য ন্যূনতম বয়স 35 বছর। 1975 সালের 15ই আগস্ট ভোররাত পর্যন্ত বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান ছিলেন মেজর জেনারেল KM শফিউল্লাহ। বাংলাদেশের জাতীয় সংসদের আসন সংখ্যা 350। বাংলাদেশের প্রথম নারী স্পিকার শিরিন শারমিন চৌধুরী। বাংলাদেশের সরকারের প্রধান আইন কর্মকর্তা হলেন অ্যাটর্নি জেনারেল। মন্ত্রিপরিষদের সাপ্তাহিক বৈঠক বসে সোমবার। বাংলাদেশ জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করেন মহামান্য রাষ্ট্রপতি। বেসরকারি বিল বলা হয় সংসদ সদস্যদের উত্থাপিত বিলকে, আর সরকারি বিল বলা হয় মন্ত্রীদের উত্থাপিত বিলকে। সংসদে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে। জাতীয় সংসদের প্রধান নির্বাহী কর্মকর্তা স্পিকার। মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের নির্বাচন করেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার অন্যান্য মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রীদের নির্বাচন করেন প্রধানমন্ত্রী। সংবিধান অনুযায়ী সংসদ সদস্যদের বাইরে থেকে টেকনোক্র্যাট মন্ত্রী নিয়োগ দেওয়া যায় 10%। বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণ কার্যকর হয় 1 নভেম্বর 2007 সালে। নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগের পৃথকীকরণের কথা বলা হয়েছে সংবিধানের 22 নং অনুচ্ছেদে। কোনো মন্ত্রী কর্তৃক উত্থাপিত বিল, বাজেট, সিদ্ধান্ত প্রস্তাব, সংশোধনী ও অন্যান্য প্রস্তাবকে গণ্য করা হয় সরকারি কার্যাবলী হিসেবে। যে বিল রাষ্ট্রপতির সুপারিশ ব্যতীত সংসদে উত্থাপন করা যায় না তা হলো অর্থ বিল। জাতীয় সংসদে বেসরকারি দিবস বৃহস্পতিবার। জাতীয় সংসদের বেসরকারি দিবস বৃহস্পতিবার। বাংলাদেশ জাতীয় সংসদের 300 নম্বর আসন বান্দরবান, আগেই বলেছি, এবং প্রথম আসন হলো পঞ্চগড়। ঢাকা মহানগরে সংসদীয় আসন সংখ্যা 15টি, যা বাংলাদেশের সর্বোচ্চ। সংসদ সদস্যদের শপথ বাক্য পড়ান জাতীয় সংসদের স্পিকার। রাষ্ট্রপতি শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার। রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার, যা পূর্বে প্রধান বিচারপতির হাতে ছিল।
রাষ্ট্রপতি পদত্যাগ করেন স্পিকারের নিকট। সংসদে গৃহীত বিল সম্মতির জন্য রাষ্ট্রপতির কাছে পেশ করার পর রাষ্ট্রপতি তাতে সম্মতি দান করবেন 15 দিনের মধ্যে। রাষ্ট্রপতি কোনো বিল পুনরায় সংসদে সংশোধনের জন্য পাঠালে ফেরত আসার পর তা পাশ করতে হবে 7 দিনের মধ্যে।